তাহলে কি এই কালীদহে আমিও মারা যাব? না, না, না। আমি যদি মরে যাই তাহলে তো ওই শয়তানি মনস আমার চম্পকনগরে প্রবেশ করে ও চম্পকনগরে রাজ করবে। আমি যে মরেও শান্তি পাবো না, তাই আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। কেউ কি নেই এই কালীদহে? চলো দিদি গো, আমার প্রাণ রক্ষা করার জন্য। বোন সবাইকে কোথায় আছো? বাঁচাও! দিদি গো, চাঁদ বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। কি করবো আমি? আমি আর সাঁতার দিতে পারছি না। তুমি এই মুহূর্তে তোমার মায়ের মায়াপত্র তাকে অর্পণ করো। বেশ, তাই হবে। এই মুহূর্তে মায়া পদ্মপুষ্প তার সামনে আমি রোপণ করলাম। হয়তো একটা কোনো কোন বস্তু ভেসে আসছে জলের উপর দিয়ে। তাকে যদি আমি ধরতে পারতাম তাহলে তার সাহায্যে আমি কিনারায় লাগতে পারতাম, কিন্তু সে তো অনেক দূরে। ও, আমি ওকে কি করে ধরবো? না, এই তো এই তো আমার দিকেই ভেসে আসছে। যেমন করে হোক তাকে আমাকে ধরতে হবে। আহ, ভগবান! সে কি? দেখছো? এদিকে চেয়ে দেখো। হ্যাঁ বোন, দেখো সদাগর হস্তে পদ্মপুষ্প ধারণ করেছে গো। হ্যাঁ বোন, ধারণ করেছি। ধরেছি, আমি বড় কষ্ট করে তাকে ধরেছি। মনসা। আমি তার সাহায্যে কিনারায় লাগবো। তাকে বুকে আঁকড়িয়ে ধরে আমি চেয়ে দেখো। সে কি? এ তো অন্য কোনো বস্তু নয়, এটা হচ্ছে সেই পদ্মনারী ভেদ করে পাতালে গিয়ে শয়তানি জন্ম নিয়েছে, তারই পদ্ম ফুল। না, আমি তার সাহায্যে কিনারায় লাগবো না। আমি তার পদ্ম ফুলকে তিরস্কার করে ফেলে দেবো। মারা যাবো, তবুও ওই শয়তানের ফুলের সাহায্যে আমি কিনারায় যাবো না। বাহ! মনসা, কিভাবে অপমান করে সদাগর? শান্ত হও মনসা। বলো না। মনসা, তুমি তোমার মায়ের দ্বারা কদলের বৃক্ষ ভাসিয়ে দাও। বেশ, এই মুহূর্তে মায়া কাজল বৃক্ষ তার সবকে আমি ভাসিয়ে দিই না কেন? চলো চলো। দেখো, আবার যেন আর একটা কোন বস্তু ভেসে আসছে। দেখে তো মনে হচ্ছে কদলী বৃক্ষের মতো। তাকে যদি ধরতে পারতাম তাহলে তুমি তার সাহায্যে কিনারায় লাগতাম। না, আমাকে তাকে ধরতে হবে, যতই আমার কষ্ট হোক না কেন। কদলী বৃক্ষ, আজ তুমি আমার জীবন রক্ষা করার জন্য এই কালীদহের জলে ভেসে এসেছো আমার কাছে। তোমাদের আমি খুব ভালোবাসি বলে আজ আমাকে রক্ষা করার জন্য এসেছো কদলী বৃক্ষ। তোমার আজকের দিনে যে আমার উপকার করলে, এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলতে পারবো না কদলী বৃক্ষ। তোমার কথা আমি কোনোদিনের জন্য ভুলতে পারবো না। তাই তুমি আমায় নিয়ে চলো কদলী বৃক্ষ কিনারায়। ও, বড় কষ্ট, যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিনারায় তো আমি এলাম, কিন্তু আমার পরনে যে কোনো বস্ত্র নেই। 7 দিন ধরে কালীদহের জলে ভেসেছি। কালীদহের জলের স্রোতে আমার পরনে যতগুলো বস্ত্র ছিল সব বস্ত্র গেছে খসে। এই অবস্থায় আমি কি করে যাব উপরে? হাঁটু জলে গলা ডুবিয়ে বসে থাকবো। দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। কেউ না কেউ অবশ্যই এই ঘাটে স্নান করতে আসবে। তাদের কাছ থেকে একখানা বস্ত্র চেয়ে লজ্জা নিবারণ করে আমি চলে যাবো। আর কত ভুল হয়ে যাবে আমি।
হাঁটু জলে গলা ডুবিয়ে বসে 7 দিন ধরে আমি অনাহারে। মনসা তাড়াতাড়ি চলো বোন। পেটে আমার কোনো অন্ন নেই, শুধুমাত্র রয়েছে কালীদহের জল। মনসা তাই দিদি, আমাকে তুমি বৌমা বলো, আমি খিদায় তোমার পেট পুড়ে যাচ্ছে আর আমি পাচ্ছি না। কিন্তু আমি যে নিরুপায়, কি করে এই উলম্ব অবস্থায় আমি উপরে উঠে যাব? হইতো শাশুড়ি মা, বৌমা। এই ঘাটেই তো আমরা প্রতিদিন স্নান করি। আসি চলো। বৌমা, সে কি গো? দেখি বৌমা, ঘাটে কি? কে বাছা তুমি? মা বলেছে আমাকে, মা বলেছে দিদি গো। তোকে চাঁদ মা বলেছে? হ্যাঁ, মাগো, বলো বাছা। আমি বড় অসহায়। 7 দিন ধরে কালীদহের জলে আমি ভেসেছি মা। কালীদহের জলের স্রোতে আমার পরনে যতগুলো বস্ত্র ছিল সব বস্ত্র পচে গেছে জলে। তাই তো হাঁটু জলে গলা ডুবিয়ে বসে আছি মা। হ্যাঁ, দয়া করে একখানা বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো না মাগো। এ কি? আমি বর্তমানে উলঙ্গ অবস্থায় রয়েছি জননী। ছি, 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 ছি। বৌমা, বলার আগে তোমার জিহ্বাটা খসে পড়লো না বাছা? এতক্ষণে বুঝতে পারলাম। মাগো, এই ঘাটে নারীরা যখন স্নান করতে আসবে তখন তুমি এক গলা জলে গলা ডুবিয়ে বসে আমাদের স্নান করা দেখবে বুঝি? ঠিক বলেছে বৌমা। না মা, ও কথা বলে আমাকে ছোট করো না জননী। আমি বড় অসহায় হয়ে পড়ে রয়েছি মাগো। ছি, একটা পুরুষ হয়ে কি করে তুমি নারীর সম্পর্কে বলতে পারো? আমার যে কোনো উপায় নেই মা। আমি কি করে উপরে উঠে যাব বলো জননী? তবে কি করবো আমরা? একখানা বস্ত্র বস্ত্রকে খুলে দেব মাগো। বৌমা, কি হলো? এই ঘাট থেকে তাড়িয়ে দাও। এখান থেকে চলে যাও, ভালো ভালোই বলে দিচ্ছি বাছা। না হলে কি না জীবন নিয়ে টানাটানি করতে হবে। তো আমি যাবো কি করে বলো না মা? যাবো কি করে? যাবো কি করে তো আর তোমরা আমাকে বলো না। না, তোমরা আমাকে বলো না। আমি বলে দেবো? বৌমা, আরো মারো। হ্যাঁ? আমি বলে দেবো? শোনো, মা বলেছে বলে একটা উপকার করে দিচ্ছি। উপকার? হ্যাঁ, ওই যে সম্মুখে দেখা যায় শ্মশান। হ্যাঁ, হেলতে হেলতে সেই শ্মশানের দিকে যাও। কিছুক্ষণ আগে একটি মৃতদেহ পড়ে গেল। মৃত্যুদাহ? হ্যাঁ, তুমি গেলে সেই মৃতদেহে একখানা বস্ত্র হয়তো পেতে পারো। সবের বস্ত্র পরিধান করবো? হ্যাঁ, না হলে কি আমাদেরটা খুলে দেবো তোমাকে? বৌমা, আমি তাই করবো। কিন্তু মা, কি তোমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াও মা। না হলে আমি যে উপরে উঠতে পারবো না মা। শেষ কথা বলে যায়, আজকে কিন্তু স্নান করলাম না। এরপর যদি একটা ঘাটে দেখি প্রাণ থেকে শেষ করবো তোমাকে। বুঝিয়ে দিব। চলো শাশুড়ি মা। হাইরে আমার ভাগ্য, কত মানুষকে কত বস্ত্র দান করেছি আমি। আর আজ আমি আমার লজ্জাকে নিবারণ করার জন্য ওই মৃত্যু মানুষের সবের বস্ত্র পরিধান করতে হবে। আমি তাই করবো। সাজো হে সাজো, ওহে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। সাজো হে সাজো, ওহে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। সে যেন অদূর থেকে বলছে, নররাজে তুমি ভিখারি সাজো। হরের স্রোতে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে
পড়েছ আসিয়া নাও ভিকার ঝুলি কাঁধে দেব তুলি নিয়তি তুমি আপন ঘরে যাও কি রে সাজো হে সাজো ওহে নরনাথ সাজো হে ভিকারি সাজে সাজো হে ভিকারি সাজে সাজো হে ভিকারি সাজে। আজ আমাকে ভিখারি শাস্তি হলো। কত মানুষকে কত আমি অন্ন দান করেছি, আর সেই চাঁদ আজ নিজেই ভিখারি সেজে গেল। দয়া করে আমায় যে কয়জন আছো কিছু কিছু করে আমাকে ভিক্ষা দাও। ক্ষুধার জ্বালা বড় জ্বালা সহিতে না পারি, তাই দয়া করে কিছু আমায় ভিক্ষা দান করো। ওহ নগর বাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেবে নহর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেবে। তোমরা আমার মাসি ক্যামেরা লাগানো হয়েছে, সিসি ক্যামেরা নিশ্চয়ই ওই বুড়া লাগিয়েছে। ওই বুড়া আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। মোরা প্রতিদিন আমাকে রেখে রেখে বাড়ি যায়। কি আর বলবো, গলাটাও বসে গেল। একা একে বাড়িতে ভালো লাগে না। দেখি ডার সাজা চিড়ে আমিরা এই পাড়ার যত চ্যাংরা। দরজা খোলো, কোন মরা মরতে আসছে? তোমার চ্যাংড়া বের করছি, খোলো না। কেন গো, আমি কণ্ঠস্বর বুঝতে পারছো না? খোলো দরজা খোলো। গলাটা চেনা চেনা লাগছে, দেখে আসি তো। শোনো না, শোনো, এই শোনো না, রাখছো কেন? শোনো শোনো, খবরদার আমাকে হাত দিবে না, খবরদার আমাকে টাচ করবে না। কেন? ডোন্ট টাচ মি। বাবা, কেন এত গরম কেন? দেখো তোমার মুখ দেখার ইচ্ছে করে না। এখন আসে সময় হলো, সাত সকালে বেরিয়েছিলে তুমি, মনে আছে? ও, মুখ দেখার ইচ্ছা করছে না? পেছন দিকটা দেখো। তোমাকে কি দেয়নি আমি বল? কি দিয়েছো তুমি বলো? এই যে সোনা বসা শাখাগুলোকে দিয়েছে। এগুলো আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। ও, ওই মঙ্গলসূত্রটাকে দিয়েছে। এটা বিয়ের সময় দিয়েছে। কানের লোকে দিয়েছে। এটাও আমার
মা দিয়েছে। মাথা সিঁদুরটা কে ওটা দিয়েছে? আমার বাবা। তোর বাবা দিয়েছে। তো তোর বাবা দিয়েছে তো তুই আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ, খবরদার মারবে না কিন্তু। কেন? কি করবে? তো মাথা সিঁদুরটা তোমার বাবা দিয়েছে, তো তুমি আমার বাড়িতে কি করছো? আমার বাবা দিয়ে দিচ্ছে না তো কি দিয়েছে? তোমার বাবা দিয়েছে? কে দিয়েছে? তুমি যে বিয়ে করতে গেলা তো সিঁদুর নিয়ে গেছিলে, আমার বাবা সিঁদুর কোটা দিল, তবে তো আমার মাথায় ঘুষলে। জানো গো, যাকে একটু বুঝিয়ে দিই, আমি আসার সময় আদিনাতে সবাই বলছে, এই মরল, এই মরল, তোর বউ যে কীর্তন গাইছে না। কোটায় ফাটিয়ে গেছে। ফাটিয়ে গেছে না, গোটাই ফেটে গেছে, রটে গেছে। ও হ্যাঁ, কোটায় লুটে গেছি। ও মা, তুমি তো গেলে না রাম কেলে মেলাতে, কত সুন্দর কীর্তন হলো, এক নাম হলো, হরি নাম হলো। জানো, তুমি যখন শিখে এসেছো, তুমি আমাকে শোনাও, আমি ভাববো রামকেল থেকে ঘুরে চলে এলাম। ঠিক আছে বসো, বাজাও রে কীর্তন নিয়ে এলাম। এখানে ভজ গৌরাঙ্গ, ঠিক মুখ আছে, বিচকাচ্ছে আবার। গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে, বলিযোগীর কৃষ্ণ রাধা, বলিযোগীর কৃষ্ণ রাধা, বলিযোগীর কৃষ্ণ রাধা, বিষ্ণু দেখে তুমি আসবে না আমাকে যেতে বলছো? আসবে না, আমি যাব। ওইভাবে তাড়াতে হবে। তুমি এখান থেকে আমাকে, এখান থেকে বসেছিলাম এখানে, 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 এইভাবে। আমার দোষ, নিজে বসা ঠাঁই নেই আর আমাকে বলছি। আচ্ছা থাক, থাক। আসো বসো। শোনো, হ্যাঁ, আজকে যদি তুমি গেছো কোথাও, হ্যাঁ, তাহলে তোমার একদিনকে আমার একদিন, বলে দিলাম। ঠিক আছে, কোথাও যাব না। কোথাও যাব না। সকলে আমাকে ভিক্ষা দিয়েছে, কিন্তু তাও রান্না করে আমি খেতে পেলাম না। যার বাড়ি যাচ্ছি সেই সকলেই বলছি চলে যাও মণ্ডল মশাইয়ের বাড়ি, তার বাড়িতে গেলে রান্না করে খেতে পাবে। তাই তো লোক মুখে শুনলাম এটা কি মণ্ডল মশাইয়ের বাড়ি। দেখি দেখি মণ্ডল মশাই ঘরে আছেন না নেই। মণ্ডল মশাই, মণ্ডল মশাই, ডাকছি তোমাকে। তুমি গিয়ে বলো যে মণ্ডল নেই, আমি মেয়ে ছেলে হয়ে যাব। তো আমি বেটা ছেলে হয়ে যাব। আর আমাকে যদি নিয়ে চলে যাই, তুমি বলো যে নেই বাড়ি। ঠিক আছে, কথাটা তো সত্যি। বসো এখানে। আচ্ছা, কেউ তুমি? মণ্ডল মশাই, ও মাকে ভূত, ওরে বাপরে সিন্ধুপুরে ভূত। তোমার মাথা দিব্যি, মা বাবা দিব্যি, তোকে কোন গেছে বাবা, তোর মায়ের দিব্যি। চলো তো দেখি, আসো তো, চলো। সিন্ধুপুরে বলে ভূত? কোথায় ভূত? কোথায়, কোথায় ভূত? এই যে, এই যে মণ্ডল মশাই, হ্যাঁ, পাগল, এটা ভূত নাকি এটা মানুষ? আমি ভূত নয় মণ্ডল মশাই, এটা মানুষ। হ্যাঁ, আমি একজন অসহায় ভিখারি। মণ্ডল মশাই, কত জনে ভয় পেলাম। মণ্ডল মশাই, হ্যাঁ, ওটা আপনার মেয়ে না ছেলের বউ? মণ্ডল মশাই, দাঁড়াও বাবা, দাঁড়াও, তাহলে ছেলের বউ হবে মনে হয়। দাঁড়াও বাবা, দাঁড়াও। কত খুশি! আমার এদিকে লজ্জায় নাক কাটা যাচ্ছে তোমার পোশাকের জন্য। এখন
এখনই তুমি তোমার এই লেগটা খুলো। এই, মরা, এটা নেংটি নাকি? এটা নাইটি। শোনো বাবা, ওটা আমার মেয়েও নয়, আমার ছেলের বউ নয়, তাহলে ওটা আমার বউ। আপনার বউ? হ্যাঁ, কিন্তু আপনার তো মাথার চুল কেটে গেছে, আপনার তো বয়স অনেক, কিন্তু মেয়েটা ঠিক আপনার মেয়ের মতো মনে হলো বলে আমি বলেছি, কিছু মনে করবেন না। ঠিক আছে বাবা। মন্ডল মশাই, মন্ডল মশাই, আমি বড় ক্ষুধার্ত, 7 দিন ধরে আমি কিছু খাইনি। মন্ডল মশাই, দয়া করে আমাকে একটু খেতে দিন। খাবার খাবো, রান্না করেছো না? রান্না করিনি, বিপত্তারিণী পূজা করেছিলাম, উপবাস আছি। কি উপহাস? উপবাস নয়, উপবাস। ও শোনো বাবা, আমাদের তো রান্না হয়নি, কেন? আজকে বিপত্তারিণী পূজা করেছিল। যার জন্য আপনারা রান্না করেন না। মন্ডল মশাই, আমার কাছে চাল ডাল সব কিছু আছে, আচ্ছা, আমি শুধু একটু রান্না করার জায়গা দিন আর একটু খড়ি আর হাঁড়ি। ও ঠিক আছে। থাকো, আমাদের তো সন্ধ্যায় রান্না করবে, এখন তো করবে না। ভিক্ষুকটার কাছে চাল ডাল সব কিছু আছে, আমাদের হাঁড়িটা দিয়ে দাও। হাঁড়িটা দিয়ে দিব, আর রান্না যখন করবো তোমার মুখে রান্না করবো। হাঁড়ি আমি দিতে পারবো না। আচ্ছা, হাঁড়ি না হয় ব্যবস্থা করতে বলছি তো, কিছুটা খড়ি দিয়ে দাও। বাড়ির পেছনে আছে, হাততালি করলে নাকি গো? আর মাকে খড়ি, ওরে বাপরে খড়ি, খড়ি দিব তো মরা, খড়ি, খড় দিকে নজর গেছি। কেন? কতদিন ধরে এগুলো জোগাচ্ছি যে কবে তুমি মরবে, ওই খড়িগুলো দিয়ে কবে তোমাকে পুরাবো। বাবা, খড়ি দেখতে পেয়েছি, খড়ি থাকবো তোমার ভিখারি নিয়ে এলাম ভেতরে। মন্ডল মশাই, হ্যাঁ, আর আর আমি সহ্য করতে পারছি না। আমিও পারছি না বাবা আর সহ্য করতে। তাহলে খড়ি রেখেছে আমাকে পুরাবার জন্য, আর হাঁড়িটা দিলে ভাত রাঁধবে আমার মুখে। খড়ি হাঁড়ি না, হবে না বাবা। তাহলে ওই যে এখানে একটা দিঘি আছে, ওই পাটালে চলে যাবে, ওই পাহাড়ে হাঁড়ি পার হয়ে, অছুত হাঁড়ি আছে। কিন্তু হাঁড়িতে তো অনেক জল। না, কোনো রকম পার হয়ে যাবে বাবা। আর কিছুটা খড়ি পেড়ে নিয়ে চলে আসবে আমের গাছ থেকে। আর ওই শ্মশানে শ্মশানে অছুত হাঁড়ি আছে, অছুত হাঁড়ি, হ্যাঁ, মাটির হাঁড়িগুলো যে আছে, ওটা দিয়ে আমাকে রান্না করে খেতে হবে। তাছাড়া তো বাবা উপায় নেই। মন্ডল মশাই, আমি তাই করি। ঠিক আছে। একটি কথা, হ্যাঁ, এই ঝুলিতে আমার বহু পরিশ্রমের চাল ডাল, আচ্ছা আচ্ছা, দয়া করে আপনি লক্ষ্য রাখবেন, চাল ডাল যেন আমার কিছু না হয়। মন্ডল মশাই, ঠিক আছে বাবা, দেরি করো না কিন্তু বাবা। এই তো চন্দ্র ধরে চাল ডাল রেখেছি, এই মুহূর্তে মুশরিকি দ্বারা আমি চাল ডাল হরণ করে নিলাম। ও গো, আসো। কই গো, হ্যাঁ। ভাত খাবা না তুমি? থালগুলো তো ভেঙে শেষ করে দিলে, তারপর মাটিতে থালার মতো গর্ত করে দিবে আর ওখানে খেয়ে নেবে। কেন, কোথায় ভেঙেছে, কোথায় ভেঙেছে? এটা দেখো তো, এটা এটা। আচ্ছা থাক, খাবো পরে, একটু এক নাম করো আগে, খাবে না? পরে খাবো। ওই আমি বধুর লাগিয়া না করিনু করিনু বধু নাই আসিল ঘরে। আমি বধুর লাগিয়া রান্না করিল, বধু নাই আসিল ঘরে। হরি বল, হরি বল, হরি বল। আমার বধু বুঝি আসিবে না গো, বধূ বুঝি আসিবে না গো, বধু বুঝি আসিবে না গো। আমার বধু লাগি রান্না হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কি করলে এটা তুমি? কেন আমি প্রণাম করলাম? প্রণাম করলে আমাকে? আমি তোমার বউ না? হ্যাঁ, আমি তখন এমন কীর্তনে মেতে গেছি, আমি মনে করছি কীর্তনের গায়িকানি দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম রাম। ওইভাবে তুমি ফেললে কেন আমাকে? তুমি কলাকলিটা কার সঙ্গে করলে? কেন? কীর্তনে তো আমার সঙ্গে করতে পারতে তুমি। তোমার ভিক্ষুকটার সঙ্গে কলাকলি করলে কেন? তুমি তো সামনেই ছিলে না, অন্যদিকে অনেক কৃষ্ণ করছিলে। কার সঙ্গে কোলাকুলি করবো? দিল আমার এক নামটা মাটি করে। বসো। মন্ডল মশাই, খড়িহাড়ি সব কিছু নিয়ে এসেছি আমি। আচ্ছা বাবা, উনুন তৈরি করো ওখানে। কোথায়? এই হ্যাঁ, উঠোনে। হ্যাঁ এই উঠোনে? হ্যাঁ হ্যাঁ। মন্ডল মশাই, আহ, মনে কিছু করবেন না, আচ্ছা, আমি কোনোদিন রান্না করে খাইনি, হ্যাঁ তাই রান্না করতে আমি জানি না, একটু বলে দেবে। ঠিক আছে। আগে বাবা 3খানা ইট দিয়ে উনুন তৈরি করো, হয়ে গেছে? তারপরে হাঁড়িটা চাপিয়ে দাও, হাঁড়ি চাপিয়ে দিয়েছি মনে হয়। জল দিয়ে দাও, জল দিয়ে দিয়েছি। আর মুখে আগুন দিয়ে দাও। হরে কৃষ্ণ। আমার জানো খুব দাঁতটা ব্যথা করছে, তোমাকে কবে থেকে বলছি যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছ। না না, জানো আমাদের নিরামিষের বাড়ি, হ্যাঁ এটাও ঠিক। মাংস খাওয়া যাবে না। না, কখনো যাবে না। বাইরে তার মানে খাচ্ছ। না, খাই না গো, খাই না, খাই না। একটু দেখো না, দেখো। তো দেখি। ও মা, দাঁতে পোকা লেগেছে তোমার। হ্যাঁ, ওই জন্য বলছে একটু ই করে দাও না। দেখি দেখি। ওটা ঢুকবে, এটা দিয়ে। উল্টাইয়া পাল্টাইয়া দেখুন। ওরে বাপ রে, মন্ডল মশাই, আহ, মুখে আগুন যায়নি। এটা মানুষটা পুরা দিয়েছে নাকি গো? আরে বাবা, আমার মুখে নয়, তাহলে উনানের মুখে। আপনি তো আমাকে ওইভাবে বলেননি। ভালো হয়েছে। আমি ভাবলাম যে আপনার মুখে আমাকে আগুন পুড়িয়ে দিতে দিল হবে। না তোমার মুখটা? মন্ডল মশাই, মন্ডল মশাই, জল জল গরম হয়ে গেছে মনে হয়। চাল ডাল দিয়ে খিচুড়ি করে নেবো। আমি ওটা দূরে থাকি। কত হইয়া তোর করিতাম তরে, কাল না দিবি রে। মন্ডল মশাই, মন্ডল মশাই, আহ, চালের ঝুলি নেই মন্ডল আরে মশাই। বাবা দাও না, চালটা দাও না। চাল নেই মন্ডল আরে মশাই। চাল নেই, দাও দাও। এই দেখুন না, চালও নেই, ঝুলিটাও নেই। আচ্ছা, রান্না হয়ে গেছে? না, হয়নি। তোমার একটা তো কাণ্ড জ্ঞান করা উচিত। কেন, কি হয়েছে? ভিক্ষুকের চালটা নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এই বাজে কথা খবরদার বলবে না একবারে। মন্ডল মশাই,
আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে দিন। বলছি না যে তুমি নিয়েছো, মানে যদি নিয়ে থাকো। কি তার মানে তুমি আমাকে চোর বলছো? তুমি একটু বোঝাও না, এত বড় সাহস! তুমি একটু বোঝাও না। তুমি চুপ করো, মা বলবে না। আমাদের সংসারে অশান্তি লাগে, মা বলা হচ্ছে? তোমার এত বড় সাহস, ওর সামনে তুমি আমাকে চোর বললে? এদিকে শোনো, আর তুমি কি বললে? আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি মারো নিয়ে ওকে, থাকেন। মারো। আবার মানে আমার গাল না, খুব মারো ওকে, খুব মারো। ওর কারণে আমাকে মার খেতে। আর মারবে না? ওর সামনে আমাকে চোর বলছে? আমাকে একটা ইট দিয়ে মারতে গেলে তো এতটা বাড়ি দিতে হতো না, একবারে ফিনিশ। তা মরলে না। ভাত রান্না করছে, ভাত। আচ্ছা তুমি নাওনি সত্যি? আমি নেইনি। ওটা কিসের গর্ত? ও মা, সত্যি তো কিসের গর্ত? ওটা নিশ্চয়ই দূরের গর্ত। জানা নাই, দেখা নেই, শোনা নেই, সজায় মারতে ধরে গেছে আমাকে। 10টা টাকা দাও, কি করবে? এদুর মারা বিষ আনবো। যত এদুর বাড়িতে আছে সবকে মেরে শেষ করব। আর যদি না মরে ওরা তখন কি করবে? আর ওই বিষ খাইয়ে যদি ইঁদুর না মরে, ওই বিষ খাবি আমি তো তোমাকে মারবো। আমাকে মারবে তুমি? এই, হলো না। ভেবেছিলাম আজ দুটো পেট ভরে খাবো, ভাগ্যে আমার খাবার জুটলো না। খাবার বিনিময়ে কত আমাকে মালিক মারা করলো। কোথায় যাব, কি করব, আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। আমি কোনো দিশা করতে পারছি না যে কোথায় আমার চম্পক লাগে। আমি যে পথ হারিয়ে ফেলেছি। কিরে বাবা, আমি একজন ভিখারি, তুমি ভিখারি মানে? কিন্তু আপনি? আমি আমি এই চম্পকনগরের একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ। দেখি, 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 দেখি। ভিখারির তলাতে আবার রাজ ছিল। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আমাকে ভিখারি সাজিয়ে দিন। ভিখারি আমি ছিলাম না, আমি তো চিনতেই পারছি। ভিখারি আমাকে সাজিয়েছে ওই শয়তানি মনসা। ওই মনসার ছলনাতে আপনি? আমি গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। 14 ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ করে ফিরে নিয়ে আসছিলাম ঘরে। ছিল আমার পুত্র কুলপানির সঙ্গে ৭৭,০০০ মাঝি। সমস্ত কিছু আমি কালিদহে হারিয়ে ফেলেছি মনসার কারণ। 7 দিন ধরে আমি কালিদহের জলে ভেসেছি, পেটে আমার অন্ন নেই। তাই তো আমাকে পাগল সাজিয়ে দিয়েছে ওই শয়তানি মনস। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি চন্দ্রকান্ত সদাগর তো? হ্যাঁ, ওই মনসার সঙ্গে আপনি সংগ্রাম করছেন। এই সংগ্রামের সাজা আপনাকে দিয়েছে। ব্রাহ্মণ মশাই, তাই শুনেন, আপনি এইরকম পাগলের মতো বেশ ধারণ করেছেন। এখন আপনি কোথায় যাবেন, কি করবেন? কোথায় যাব, কি করব, কোথায় যে আমার চম্পকনগর আমি ভেবে স্থির করতে পারছি না। তার মানে আপনি চিনতে পারছেন না চম্পকনগর? আমি দিশা হারিয়ে ফেলেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এটাই হচ্ছে চম্পকনগরের এই রাজপ্রাসাদ। আমার চম্পকনগরের প্রাসাদ। হ্যাঁ। সনেকা, আরে দাঁড়ান, দাঁড়ান। এই তো, পাগলের মতো ঢিল ছুঁড়ে মারছে মানুষে। ব্রাহ্মণ মশাই, এবার আপনার দাস দাসী যারা আছে ওরাও মারবে। তাহলে কি আমি চম্পকনগরে যেতে পারবো না? আমার রাজপ্রাসাদ আমি প্রবেশ করতে পারবেন, পারবেন। একটু ধৈর্য ধরেন। কি করে বলুন? এই তো সন্ধ্যা হতে চলেছে, বুঝলেন? হ্যাঁ, বলুন। একটু রাত্রি হবে, রাত্রি দিক প্রহরের সময় আপনার যে খিড়কি দরজা আছে না, পিছনের দরজা, হ্যাঁ, ওই পেছনের দরজা
দিয়ে আপনি ধীরে ধীরে সুসুর করে আপনার রাজত্বে বেশ, প্রবেশ করবেন। তাই করবো। এদিকে যান, কলার বাগানে লুকিয়ে থাকেন। যান। কিন্তু আমাকে চিনতে পারলেন না, আমি ছদ্মবেশী মনসা। আমি তোমাকে তোমার রানীর কাছে পদে অপমান করবো, তাই দেরি না করে এক্ষুনি ছুটে যাবো রাজপ্রাসাদে। জয় হোক মহারানীর, জয় হোক, জয় হোক মহারানীর, জয় হোক। দেখতে দেখতে যেন কয়েক মাস কত হয়ে গেল। কেন যেন বারবার স্বামীর কথা মনে পড়ে। জানি দেব সন্তান কোলপানির কথা যেন মনে পড়ে। দাসী, কমলা, বিমলা, সরলা, নিরলা, এসো মা। থাক মা, প্রণাম মা। থাক। কি হয়েছে মা? কি হয়েছে জানো না? জয় হোক চম্পকনগরের, দেখো জয় তোমার হোক, বাইরে দাঁড়িয়ে কি এসেছি বুঝি। জয় হোক মহারানী সনেকার, জয় হোক, জয় হোক রাজা চন্দ্রকান্ত সদাগরের, জয় হোক। মা, বাইরে কেউ এসেছে? গিয়ে দেখো মা। কে হলা তুমি? আমি হ্যাঁ, আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ। চিনতে পারছি না যে। চিনতে পারছে না? আগে আসছিলাম আমাদের তুমি বাড়িতে। কে? আমি দাসী। খাসি? দাসী মনের ব্যাপার। জলদি এদিকে শোনো, তুমি গিয়ে বলো রানীমাকে হ্যাঁ। যে একজন পণ্ডিত ব্রাহ্মণ এসেছে। পণ্ডিত? হ্যাঁ। ঠিক আছে। রানীমা? এ হেদলি নাকি রে? হ্যাঁ, ফেকনি ফেকনি। রানীমা, বাইরে পণ্ডিত এসেছে। পণ্ডিত মশাই? হ্যাঁ পণ্ডিত মশাই এসেছেন? হ্যাঁ এসেছে। নিয়ে এসো মা, নিয়ে এসো, অতি যত্ন সহকারে নিয়ে এসো। বলছি আসো, বাইরে ভেতরে আসো। নমস্কার, নমস্কার, নমস্কার। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। আসন গ্রহণ করুন। না, আসন গ্রহণ করবো না মা, আমি তো ভিখারি ব্রাহ্মণ। তবে আমি ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান 3 কাল আমি গণনা করতে পারি। আচ্ছা, আমি সকালে স্নান করার পর যখন গণনা করতে বসলাম, দেখছি আপনার বাড়িতে একটা বিপদ। আমাদের বাড়িতে বিপদ? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে ডাকাত ঢুকবে। এই খাসি, কি হয়েছে? পালিন। ডাকাত ঢুকবে, ডাকাত। কোথায়? তুই মরবি। মরতে চাই না আমি। এতটুকু সময় আছে, মরবি, এতটুকু সময় আছে। আমি বিশ্বাস করি না আপনার কোনো কথাই। হ্যাঁ, বিশ্বাস করিস না? না। এই কি পরীক্ষা করবি? বলেন তো, আমার কটা বিয়ে হবে আর কটা ভালোবাসা আছে? হ্যাঁ, তোর ভালোবাসা মোটামুটি এই 13টা মতো পার হয়েছে, আর কটা আছি? আর মোটামুটি গোটা 20 হবে। কিন্তু সত্যিকারই ভালোবাসবে কি আমাকে? তাই শোনো, ডাকাত ঢুকবে, ডাকাত, ডাকাত কোথায়? তোমাদের এই রাজপ্রাসাদে। মাকে টাকাই। হ্যাঁ, কই ডাকাত, কই ডাকাত, ডাকাত কই? আরে আসবে, রাত্রি সন্ধ্যা হয়ে আসলো, রাত্রে ঢুকবে। ঢুকুক না, বাইরে ফেলবো। চল, গেটের সামনে চল। দাঁড়িয়ে আছিস কেন? ডাকাতকে কাইটা কুচি কুচি করে রেখে দেবো আমি। এই ডাকাতকে কাটলে হবে না। কচু কাটা করে কাটবো, কচু কাটা করে। আরে তোর কাচ্চুকে একটু সরিয়ে নে। এই শোন, জিন্দাই কুইরে কিনা গেড়ে দিব। শোন, ডাকাত, ডাকাত সামান্য ডাকাত নয়। এক বিন্দু রক্ত যদি তুমি পড়ে, সব অংশে বিনাশ হয়, ভিটায় ঘুঘু চড়ে। রক্ত বীজ নাকি? হ্যাঁ হ্যাঁ, রক্তবীজ, মাকে অসুর বংশ। তাহলে রক্ত বীজের বংশেরই আছে মনে হয়। থেকে এমনি করে ধরে ধরে ঘুষি মারবি, ঘুষি মারবি যেখানে সেখানে। কেন নেলে আমি কালি হলে হবে না? কালি হয়ে রাস্তা খেলবো। আরে বাপরে। এই, রাত্রি হচ্ছে, ব্যবস্থা নে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না, দেরি করিস না। আমি আর এক বাড়িতে যাব, ওখানে এরকম বিপদ আছে। আচ্ছা, শুন, তুই ঘুষি মারবি। ঘুষি? হ্যাঁ, আমি ঘুষি মারবো। ঠিক আছে। এই যে যেটা কাজ করো সেটা নিয়ে, অস্ত্র নিয়ে তোমরা রেডি থাকো। আমি পা দিয়ে খুঁচে ধরবো। হ্যাঁ, হ্যাঁ, রানীমা ভয় করিয়েন না।
প্রহর রাত্রির অপেক্ষায় কদলী বৃক্ষের বাগানে গা ঢাকা দিয়ে বসে আছি। কখন 2 প্রহর রাত্রি হবে আমার চম্পক কি ঘুমাইছিস তো ছেলেটা? আমি কোনটা ঘুমাচ্ছি এরাকে দেখছি। এই তো 2 প্রহর রাত্রি হতে চলেছে। তুই ফের কি ছেলেটা ঢুলছিস? এবার আমি পালারে খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব। নেই, সকলে ঘুমিয়ে গেছে, শুধুমাত্র জেগে আছি আমি। রাজন্তপুরে প্রবেশ করবো বলে 2 প্রহর রাত্রিতে খিড়কি দরজা দিয়ে সনেকা 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 না আমায় বেরো না, আমায় বেরো না সনেকা সনেকা। ওই আমায় মেরো না সনেকা। সত্যি কি টাকা তুলেছিল নাকি? আমি হলাম চাঁদ কি গো তোমার এই অবস্থা? এই অবস্থা করেছে একমাত্র ওই শয়তানি মানুষ। কি বলছিস? আমি প্রণাম প্রণাম, আমি মারি নাই গো, ওরা মেরেছে। তোমাদের কোনো দোষ নেই মা, মারি নাই। এ আমার ভাগ্যে লেখা ছিল। যারা আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তারাই, তাদের হাতে আমাকে মার খেতে হবে। বিপ্লব মেরেছে এটা কি আপনাকে? যাও বাবা, মেরেছে। যাও তোমরা ঘুমাও, ক্ষমা করে দিয়েছি বাবা। সনেকা নেই, আমার সন্তান নেই, সবকিছু আমি হারিয়ে দিয়েছি সনেকা। 14 ডিঙ্গা মাঝি বললা? 14 ডিঙ্গা মাঝি, ৭৭,০০০ মাঝি, পুত্র কুলপানি, সকলকে আমি ওই কালীদহে, সকলকে আমি ওই কালীদহে বিসর্জন করে দিয়েছি। শুধুমাত্র প্রাণে বেঁচে এসেছি আমি। শালিকা, জানো গো, আজ 7 দিন গত হয়ে গেল, আমার পেটে কোনো অন্ন নেই। কি বলছিস? শুধু ওই কালীদহের জল ছাড়া আমার পেটে কোনো অন্ন নেই। আমি বড় ক্ষুধার্ত শালিকা, দয়া করে আমায় কিছু খেতে দাও। আমার সমস্ত দুঃখের কথা আমি তোমাকেই বলবো সনেকা, আমি তোমাকেই বলবো।